A words in a day. আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আপনি আলা মান ভিডিওটা লা অন করেন, নাবিয়্যা। ভিডিওটা অন করেন না। একটু শেষ করে আলোচনাটা তাহলে ওই ল্যাপটপে পরে করব, কারণ দুইটা ডিভাইসে একটু সমস্যা হচ্ছে, তো এই জন্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ঠিক আছে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল হাযিহিল মাজালিসা খালিসাতান লিওয়াজহিকাল কারীম। اللهم اجعلها في ميزان حسناتنا جميعا يوم نلقاك يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله وبعد। আজকের এই মোবারক অনুষ্ঠান, এই মহতি জলসায় যারা এই কোরআন, এই ভার্সিনে ডে কোরআন শিক্ষার এই প্রোগ্রামে মহতি মোবারক অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা অংশগ্রহণকারী, আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু আহসানাল জাযাই ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আসলে প্রথমে হলো আমি একটু মানসিকভাবে একটু আপসেট আছি, এই জন্য যে আমার ছোট ভাই মানে ঢাকায় একটা জায়গায় মার্কেটিং করার জন্য যাচ্ছিলেন, ওনার দোকানের মালামাল কেনার জন্য। তাকে অজ্ঞান পার্টির কবলে পড়ে সে ঢাকা মেডিকেলে ভর্তিরত। সেজন্য সারাদিন আমার কলও আসতেছে বারবার। আমি একটু সারাদিন ওই জায়গায় আমার পুরো মনোযোগটা। তারপরেও কোরআনের এই একটা অনুষ্ঠান, এখানে কমিটমেন্ট আছে বিদায় আমি এখানে আপনাদের সাথে থাকার চেষ্টা করলাম। আমি আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা এমন একটি অনুষ্ঠানে আপনাদের সাথে একত্রিত হতে পেরে আমি আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আসলে সকলেই এই যে খায়রু মা ইয়ানজিলু মিনাস সামাই আত-তাওফীক ওয়া খায়রু মা ইয়াসআদু ইলাস সামাই আল-ইখলাস, আকাশ থেকে যা নেমে আসে তার মধ্যে সবচেয়ে সবচেয়ে বেস্ট হচ্ছে আল-ইখলাস, আর আল্লাহর কাছে যা পৌঁছে তার মধ্যে সবচেয়ে সেটা হচ্ছে তৌফিক। আকাশ থেকে যা নেমে আসে আর আল্লাহর কাছে যা পৌঁছে তার মধ্যে সবচেয়ে উত্তম হলো সেটা হচ্ছে আল-ইখলাস। তো আল্লাহ আমাদেরকে এমন একটি মোবারক অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করলেন, যে এই আজকের এই টেকনোলজিকে কাজে লাগিয়ে কোরআন শিখার জন্য যিনি এই মহতি কাজের যিনি সূচনা করলেন, আমি শুধু তাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, আমি বলবো যে মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। কেউ যদি কোনো ভালো কাজের যদি ইন্ট্রোডিউস করে, সূচনা করে, যতদিন সেই কাজটি চলমান থাকবে তার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। আমার আগে ইতিপূর্বে আমার সম্মানিত আলোচক যিনি মুনার যিনি ডাইরেক্টর, তিনি অনেক সুন্দর কথা বলেছেন। আমরা যদি একটা কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনি, এইখানে আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি যিনি এই প্রোগ্রামের যিনি মূল স্বপ্নদ্রষ্টা ডক্টর মাসুদ বিল্লাহ, এবং আমার আগে আলোচনা করলেন ডক্টর গোলাম হক্কানি চৌধুরী যিনি হামিলুল কোরআন। তো সুতরাং আমাদের সঞ্চালক, সম্মানিত সঞ্চালক, তারা যে পয়েন্টগুলো বললেন, আমি এর মধ্যে এই পয়েন্টগুলো থেকে দুই একটি কথা পিক করে আপনাদের কাছে তুলে ধরবো। যে হয়তো একটি এখানে পুরস্কারের মানে একটা আছে, এটি একটি জাগতিক বিষয়, তবে সবচেয়ে বড় বিষয় হলো আমরা আল্লাহর কাছে এর বিনিময়টা কি পাবো, এটা হলো সবচেয়ে বড় বিষয়। কারণ আপনাকে কত লাখ দিবে, কত দিবে, এখানে হয়তো আপনাকে 5 লাখ বা 10 লাখ বা 20 লাখ যাই দেখে, এটা জাগতিক একটা বিষয়। কোরআনের একটা আয়াত শিখার মূল্য, এটা তো আপনার কোনো টাকা দিয়ে, কোনো পুরস্কার দিয়ে, অর্থ দিয়ে এটার মূল্য নির্ধারণ করা যাবে না। সুতরাং সবচেয়ে বড় জিনিস হলো আমি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে আমি কি শিখতে পারলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি যখন একটা কাজের যখন যথাযথ মূল্যায়ন করতে পারবেন, তখন সেই কাজটার পিছনে লেগে থাকা। প্রতিদিন একটা করে আয়াত যদি শিখি, তাহলে আমার 30 দিনে 30টা ভার্স হচ্ছে, আমার 365 দিনে 365টা আয়াত হচ্ছে। সে আয়াতটার অর্থ শিখা, আমার একটা আয়াত শিখা দিনের সবচেয়ে বড়, এটা আমার সবচেয়ে বেস্ট অ্যাচিভমেন্ট, সবচেয়ে বিগেস্ট অ্যাচিভমেন্ট, যে আমি একটা আয়াত শিখতে পারলাম। আমার উস্তাদ আমাকে বলতেন, আমরা যখন ছাত্র জীবনে পড়তাম, একটা শব্দ শিখলে বা ভালো কিছু শিখলে তিনি বলতেন যে আজকের দিনের সবচেয়ে সেরা অর্জনটা আমাদের হলো আল কালিমাতুল হিকমাতু দাল্লাতুল মুমিন ফাহাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। একটা হাদিস শিখার জন্য সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এন্টালি আমি শুধু ডক্টর মাসুম বিল্লাহ আজহারি ওনার সাথে শুধু আমি কমিটমেন্ট দিয়েছি বিদায়, না হলে আমার এখানে আসলে বসা আজকে হতো না। কারণ আমার বারবার কল আসতেছে, আমার ছোট ভাই হাসপাতালে ভর্তিরত। তো
তো আপনাদের দোয়া চাই, আশা করি আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ আমার ওই কাজটা সহজ হয়ে যাবে, আল্লাহ সহজ করে দিবেন। এটা কোরআনের, এই কোরআন শিক্ষার এই প্ল্যাটফর্ম, এখানে যে আমরা একত্রিত হতে পেরেছি, এজন্য যেসব ভাইয়েরা এখানে অংশগ্রহণ করেছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা কতজন কত জায়গায় ইনভলভমেন্টের কারণে তিনি প্রাউড ফিল করেন। আমরা কোরআন শিখার মতো একটা প্ল্যাটফর্মে আমি আজকে ডক্টর মাসুম বিল্লাহ আজহারি আমাকে আমার মতো একজন নগণ্য লোককে এখানে ইনভাইট করেছেন আলোচনা করার জন্য। জাযাকাল্লাহু খাইরাল জাযাই ফিদ দারাইন ওয়া হাইয়াকাল্লাহ ওয়া ওয়াফাকাকাল্লাহু লিমা ইউহিব্বু ওয়া ইয়ারদা। আসুন আমরা যখন এই প্ল্যাটফর্ম, অনলাইন এই প্ল্যাটফর্ম, এই জায়গাগুলোতে যখন অশ্লীলতা এবং বেহায়াপনা যখন চতুর্দিকে ছড়াছড়ি ভরপুর, আমাদের যুব সমাজকে, আমাদের জাতিকে যখন বিভ্রান্ত করার জন্য তারা কোমর বেঁধে আমাদের দুশ্মন যারা তারা নেমেছে, আমরা সেই কাজগুলোকে, সেই ওয়াসাইল গুলোকে, সেই উপায় উপকরণ গুলোকে কাজে লাগিয়ে আমরা যদি কোরআনের হাল না ধরতে পারি, তাহলে কোরআন কিন্তু আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, আমাদের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করবে এবং কেস ফাইল রেডি হয়ে আছে। আমি একটা আলিয়া মাদ্রাসায় খিদমত করি, মাদ্রাসাগুলোর যে দৈন্য দশা, যে দুরবস্থা, আমি একটু আগেও আমার শাশুড়ি এবং ওয়াইফের সামনে আমি গালিগালাজ করে আসছি, একটু গালিগালাজ বলতে খুব ছেড়ে আসছে। আমি বলছি আমার হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে মাদ্রাসার চেয়ার গুলোতে যেই তথাকথিত ড্রাইভার গুলো আছে, এদের অনেককে আমি গুলি করে মেরে ফেলতাম। কারণ এই যে নিয়োগ বাণিজ্য, ডাকাতি, চুরি এবং আপনার কিভাবে পকেট কাটবে, এই সমস্ত ধ্যান ধারণায় এরা লিপ্ত। কারণ আজকে মাদ্রাসাকে, ইসলামকে ডুবানোর জন্য আওয়ামী লীগ বিএনপির দরকার নেই। আমাদের মতো তথাকথিত, আমাদের যে মুনার ডিরেক্টর যিনি বললেন আমলের কথা, তথাকথিত লেবাসদারি কিছু দুষ্ট এরা বসে আছে ঢালে ঢালে, ওই যে ঢালে ঢালে হুতুম পেশারা বসে আছে। সুতরাং আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জিবরিলকে যেরকম যে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে ওই একদল লোককে, যে ইয়া আখি জিবরিল মান হাউলা, ইয়া আখি জিবরিল বলল যে হাউলাই মিন খুতাবাই উম্মতি কানু ইয়ামুরুনা আন-নাসা বিল বির ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, যারা মানুষদেরকে উপদেশ দেয় কিন্তু নিজেরা আমল করে না। আমরা যা বলছি, আতামুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। কোরআনের আয়াতের সামনে আমাদেরকে থমকে দাঁড়াতে হবে যে আমি এই আয়াতের মোকাবেলায় আমার অবস্থান কোথায়। আপনি যে কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করবেন, পুরস্কার কি পেলাম না পেলাম ওটা কোনো ম্যাটার নয়, ইট ডাজন্ট ম্যাটার, বাট আমার অবস্থানটা কোন পর্যায়ে, আমি কি শিখলাম এবং আমি এই আয়াতের সামনে আমল করি কিনা। সর্বশেষ আখিরু মা নাযালা মিনাল কুরআনিল কারীম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আমরা ওই দিনটাকে ভয় করি যেদিন আমাদের কোনো আপিল করা লাগবে না, আমাদের কোনো দেন দরবার করা লাগবে না, আমাদের চাওয়া লাগবে না। সকল পাওনা 16 আনায় কড়ায় গন্ডায় আল্লাহ সকল পাওনা বুঝিয়ে দিবেন। আমরা ডে এন্ড নাইট কি করছি সেটা পাওনা বুঝিয়ে দিবেন। সুতরাং আমরা শিখবো সেজন্য। কোরআন এসেছে আমাদেরকে, ইন্নাল্লাহা লা ইয়াদউ বিহি আকওয়ামান ওয়া ইয়ারফাউ বিহি আকওয়ামান। আমার যে সকল ভাইয়েরা আমরা যারা এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত বিভিন্ন অ্যাঙ্গেলে, আমি বলবো যে আমরা সবচেয়ে সৌভাগ্যবান। আমরা আর এর চেয়ে ভালো আর কোন জায়গার সাথে ইনভলভ থাকবো বলুন? এর চেয়ে পৃথিবীতে আর ভালো কি আছে যেটার সাথে আমরা ইনভলভ থাকতে পারি? আমরা হোটেলে গিয়ে খাই, আমরা কোনো প্রাইম মিনিস্টারের অনুষ্ঠানে গেলে আমরা প্রাউড ফিল করি যে হ্যাঁ ওই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করেছে। কোরআনের এই অনুষ্ঠানের সাথে, কোরআনের এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকতে পারা, ইনভলভ থাকতে পারা, এটা আমাদের সৌভাগ্যের বিষয়। আমরা এতে মনোনিবেশ করে এই যে উপায় উপকরণগুলো, ধরুন আমি আমার রুমে বসে আপনাদের সাথে যুক্ত হলাম, আপনারা প্রত্যেকে দূর দূরান্ত থেকে এই যে আল্লাহ আমাদেরকে কাছে আনার, এই যে আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত, এই নিয়ামতকে কাজে লাগাতে হবে। আমাদের শত্রুরা কাজে লাগিয়ে তারা ইসলামের বিরুদ্ধে তারা করছে। সুতরাং আমরা এটাকে কাজে লাগিয়ে, এই কোরআন হচ্ছে আমাদের সেলাহ, এটা হলো হাতিয়ার। এই হাতিয়ার না থাকলে আমাদের কিছুই করা সম্ভব নয়। এটা যখন থাকবে, কেন এসেছে, এটা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য। আবার আজকের এই অনুষ্ঠানে যারা আমরা এসেছি আমাদের ভাগ্য পরিবর্তন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আমাদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য।
আমরা আমরা ইংরেজি গ্রামার শিখি, কতবার মুখস্থ করি, ডু ডিড ডান, গো অ্যান্ড গান, এরপরে গ্রামারের কত কিছু মুখস্থ করি। ভাই, কোরআন শিখার জন্য আমাদের চেষ্টা কতটুকু? আল্লাহ দেখবেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাদের চেষ্টা কতটুকু? টাইম ইনভেস্ট করতে হবে, মানি ইনভেস্ট করতে হবে, দুটাই। আপনি এখন বলবেন যে হ্যাঁ, টাইম ইনভেস্টমেন্ট না করলে কিভাবে আমাদের আউটপুটটা আসবে? এজন্য আমাদের সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ যারা আছেন, আমাদের যারা এখানে শিক্ষক আছেন, তাদের সাথেও আমাদের রিলেশন থাকবে সারা জীবনের জন্য। এটা নয় যে শর্ট টাইমের জন্য শেষ, এটা নয়। আমাদের যে আমরা আজহারের যে দেরাসায়ে খাসা, যেমন আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হলে সেখানে এই ইউনিভার্সিটিতে যেমন যারা ভাষায় দুর্বল তাদের জন্য একটা ফাউন্ডেশন এফসি কোর্স থাকে, ভাষা মানে ভাষাগত উইকনেস এটাকে ওভারকাম করার জন্য। আমাদের আজহারের ওই দেরাসায়ে খাসার সামনে একটা 10টা উপদেশ লেখা আছে। এর মধ্যে একটা উপদেশ হলো, ইন্না আসাসা দীনিনা আল হুব্বু তাআররাফ আলা মান তালকাহু, ইন্না আসাসা দীনিনা আল হুব্বু ওয়াত তাআবুন ওয়াত তাআরুফ। যে তোমার সাথে যার দেখা হয় তার সাথে একটু পরিচয় করে নাও। আমাদের এই দ্বীনের মূল ভিত্তি হলো ভালোবাসা এবং আমাদের যে পরস্পর পরিচয় হওয়া। এই কোরআন শিখার সূত্রে, আল্লাহর এই কোরআন প্রতিদিন একটা আয়াত করে শিখার সূত্র ধরে আমাদের এই যে আমাদের পরিচয়, এই যে আমাদের আলাকা, এই যে আমাদের রিলেশন, এই যে আমাদের বন্ডিং, এটা যেন আমাদের জান্নাতে যাওয়া পর্যন্ত যেন অটুট থাকে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। বাঈদুন আনিল আইন ওয়া বাঈদুন আনিল কলব, যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, যে চোখের আড়াল তো মনের আড়াল। অংশগ্রহণ করলাম, পুরস্কার পেলাম না, এরপরে চলে গেলাম, এমন যেন না হয়। আমি কি সামান্য পুরস্কার 50,000 1,00,000 টাকা দিবে? ইটস নাথিং, ইটস নাথিং। আমার আল্লাহর কাছে কি পুরস্কার পাবো? আল্লাহ এই উসিলে আমাকে কোথায় নিয়ে যাবেন? আজকে ডক্টর মাসুম বিল্লাহ আজহারি, ডক্টর এরপরে শাইখ গোলাম হক্কানি চৌধুরী, আরো যারা সম্মানিত অতিথিবৃন্দ আছেন, এই কোরআন হাদিস শিক্ষার কারণে তারা যে সম্মানের আসনে আছেন, আমাদের এটাকে, কোরআন আপনাকে অনেক সম্মানের জায়গায় নিয়ে যাবে। এটা না থাকলে তো আমরা হাইওয়ান জানোয়ার হয়ে যেতাম। কোরআন না শিখলে তো মদের বোতল আমাদের হাতে থাকতো। কোরআন না শিখলে তো আমরা নারীদেরকে হোটেলে গিয়ে রাত যাপন করতাম, আমরা অন্য নারীদের সাথে ইভটিজিং এ মাতোয়ারা হতাম। আজকে বড় বড় লোকগুলো যে চুরি ডাকাতিতে লিপ্ত, দেশের টপ লেভেলের লোকগুলো, যারা জাতিকে যারা পথ দেখাবে, জাতির যারা কান্ডারি হবে ড্রাইভিং সিটে, তারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতিতে আজকে ডুবন্ত। সুতরাং এই জাতির তরির নৌকা বাওয়ার জন্য, জাতির ড্রাইভিং সিটে বসার জন্য আপনাদেরকে প্রয়োজন। আর ড্রাইভিং সিটে এটা চালানোর জন্য কোরআন হচ্ছে আমাদের মূল হাতিয়ার। প্রিয়, এই কোরআন যার উপর নাজিল হলো তিনি শ্রেষ্ঠ রাসূলে পরিণত হলেন, সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই জমিনে কোরআন নাজিল হলো, মক্কা আল মুকাররমাহ, আল মদিনা আল মুনাওয়ারা, সেই জমিনটা শ্রেষ্ঠ জমিনে, এটা শ্রেষ্ঠ ভূখণ্ডে পরিণত হলো। কোরআনের টাচ দেখুন, যে এই কোরআনটার টাচে আপনি দেখুন, কোরআন যেই মাসে নাজিল হলো সেই মাসটা এটা শ্রেষ্ঠ মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন যেই রাতে নাজিল হলো সেই রাতটা হাজার মাসের চেয়ে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি কিছু আয়াত স্কিপ করছি। আমার 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 সম্মানিত আজকের এই মুবারক অনুষ্ঠানে যারা সম্মানিত, যারা অতিথিবৃন্দ, অংশগ্রহণকারী যারা আছেন, আমরা সৌভাগ্যবান। কোরআনের টাচে এসে আমার দুনিয়া আখিরাতের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সুতরাং দুনিয়ার কি পেলাম আর কি পেলাম না, ইট ডাজন্ট ম্যাটার। আমার যাদের সাথে সম্পর্ক এই প্রোগ্রামে আমরা মনে করি অমুকের সাথে, জি যে আমরা আমাদের সম্মানিত আলোচকের অবস্থা বিবেচনা করে আসলে আলহামদুলিল্লাহ মীর হোসেন স্যারের কথা আমরা শুনতেই মনে চাইবে, কিন্তু স্যারেরও ইমার্জেন্সি আছে। আমরা অনুষ্ঠানটা অল্প সময় শেষ করতে চাই। আমরা স্যারকে একটু সংক্ষেপ করার জন্য অনুরোধ জানাচ্ছি, সশ্রদ্ধ অনুরোধ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। তাইয়েব, শুকরান, তাইয়েব। হ্যাঁ, তাহলে এই কোরআনের অনুষ্ঠানে আমি ইনভলভ হতে পারে যাদের সাথে আমার রিলেশন, এটা আমার দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ রিলেশন। তাদের জন্য দোয়া করব, তাদের সাথে সম্পর্ক রাখবো, তাদেরকে ভালোবাসবো লিওয়াজহিল্লাহ, লিওয়াজহিল্লাহ। এজন্য আমি সকলকে বলবো এটার চেয়ে, কারণ আপনি সম্পর্কই নাই, শিখবেন কি করে? তাহলে আমরা যদি কারো কাছ থেকে একটা ভালো কিছু শিখি, যে আইডিয়াটা
আপনার বিভিন্ন বহুজাতিক কোম্পানিগুলো, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আইডিয়া শেয়ার করার জন্য তারা বড় বড় বিগ অ্যামাউন্ট তারা পে করে। সুতরাং আমরা যার কাছ থেকে আমি মানে আল্লামানি হারফান ফাহুয়া মাওলায়া ফাইন শাআ আতাকানি ওয়া ইন শাআ বাআনি। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যিনি আমাকে একটি যে হারফ শিক্ষা দিল তিনি আমার অভিভাবক, আমার গার্ডিয়ান। তিনি চাইলে আমাকে আজাদ করে দিতে পারেন, চাইলে আমাকে বিক্রি করে দিতে পারেন। সুতরাং যার কাছে শিখবো সারা জীবন তার কাছে আমি ঋণী। তার সাথে আমার সম্পর্কটা থাকবে ভালোবাসার সম্পর্ক, জান্নাতে যাওয়ার সম্পর্ক। এই সম্পর্কটা যেন অটুট থাকে। আর আমরা সবাই যারা এখানে আছি, যিনি এই সুন্দর এই অনলাইন এইটাকে কাজে লাগিয়ে কোরআন শিখার যে এই সুন্দর একটি প্রোগ্রাম যিনি সূচনা করলেন, এবং যারা এটার সাথে বিভিন্ন অ্যাঙ্গেলে যারা এটার সাথে ইনভলভ আছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে জাযায়ে খায়র এনায়েত করুক। আমরা যেন এটাই আমাদের সবার কাছে কোরআন যেন আমাদের পক্ষের, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন যেন আমাদের পক্ষের যেন দলিল হয় কিয়ামতের দিন। ইকরাউল কোরআন ফাইন্নাল কোরআন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আমরা যেন কোরআনে এই হাদিসের এই মিসদাক যেন হতে পারি। আমরা সবার কাছে সবাই একে অপরের জন্য এই দোয়াটুকু আমরা চাই। যে এটুকুই আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে, আমার যে টেকনিক্যাল প্রবলেম হলো, ভিডিও অন করতে পারলাম না, ল্যাপটপে অন করলাম সেখানে মাইক্রোফোন প্রবলেম, মোবাইলে করলাম এখানে আমার ভিডিও অনে প্রবলেম। তো এই প্রবলেম গুলোর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং দোয়া চাচ্ছি। আমার যে এটা চলছে, আল্লাহ যেন আমার ভাইয়ের যেন আল্লাহ যেন তাকে সুস্থতা এনায়েত করেন আপনাদের। আর আল্লাহ তাআলা আমাদের এই দেখা হলো অনলাইনে, আলহামদুলিল্লাহ। যদি দুনিয়া আর দেখা না হয়, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে যেন মুলাকাত করার তৌফিক এনায়েত করেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযাই ফিদ দারাইন। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ওয়া মিনাল ইয়াকিনি মা তুহাওয়িনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া। আল্লাহুম্মা মাত্তি'না বিআসমা'িনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা ওয়াজআলহু ওয়ারিসা মিন্না واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء حزاننا وذهاب همومنا. وشكرا وجزاكم الله خير الجزاء في الدارين. والسلام عليكم ورحمة الله. Words imitate